আচ্ছা। আজকে হলো তোমাদের সেকেন্ড ক্লাস। ইভেন আমি তোমাদের ফার্স্ট ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম যে আমাদের কোন কোন টপিকগুলা সিলেবাসে আছে আর আমি কোন টপিকগুলা কাভার করব। সো আজকে যদি একদম আমাদের সিলেবাসের ফার্স্টে থেকে শুরু করি, আমরা ফার্স্টে ইন্ট্রোডাক্টরি কিছু জিনিসপত্র জানবো, দেন তারপর হলো মেইন যে আমাদের কন্টেন্টগুলা সেটাতে আমরা চলে যাব। সো আমাদের এখানে যেই সিলেবাসটা আছে সেটা কিন্তু ফার্স্টে আমাদের কন্টেন্টটা ওয়াটারের সাথে রিলেটেড। তার মানে হলো আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হলো ওয়াটার কোয়ালিটি প্যারামিটার অথবা ওয়াটার কোয়ালিটি গুড না ব্যাড সেটা নিয়ে হলো আমরা জানবো। সেটা জানার আগে ফার্স্টে আমাদের কি ওয়াটারের কিছু ইন্ট্রোডাকশন জানতে হবে, লাইক ওয়াটারের সোর্স কি, অথবা আমরা কোন সোর্স থেকে ওয়াটার কালেক্ট করতে পারি, অথবা সোর্সটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট কিনা সেটা নিয়ে আমরা জানবো। ইভেন এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে জানার পরে দেন তারপর আমরা চলে যাব হলো আমাদের প্যারামিটারগুলোতে, যে কোন কোন প্যারামিটার আমার ওয়াটারের কোয়ালিটিটাকে ইনহ্যান্স করতে পারে অথবা ডিক্রিজ করতে পারে, সেটা নিয়ে হলো আমরা ডিটেলস জানবো। তো ফার্স্টে এখানে দেখো, আমরা ওয়াটারের যে কেমিক্যাল কম্পোজিশনটা সেটা হলো হাইড্রোজেন আর অক্সিজেন যে মলিকুলটা থাকে সেটার কম্বিনেশনে হয়, এবং এটার ফর্মুলা মোটামুটি আমরা সবাই জানি H2O। তার মানে হলো হাইড্রোজেন আর অক্সিজেন যে মলিকুল নিয়ে আমাদের একটা কেমিক্যাল সাবস্টেন্স দিচ্ছে সেটাকেই হলো মূলত আমরা ওয়াটার বলি। এবং এখানে যে ওয়াটারটা আছে অথবা আমাদের যে ওয়াটারটা ইউজ করি সেটা কিন্তু তিনটা ফেজ থাকে, এটা সবাই জানো, তাও আমি জাস্ট একটু ইন্ট্রোডাক্টরি কিছু বলছি। যে আমাদের লিকুইড ফেজে থাকে, সলিড ফেজে থাকে, আবার গ্যাসিয়াস ফেজেও থাকতে পারে। এই তিনটা ফেজে হলো আমরা ওয়াটারটা পেয়ে থাকি। আমাদের টোটাল যে আর্থ সারফেস আছে সেটা হলো 97% হলো আমাদের ওয়াটার দ্বারা কাভার্ড। তার মানে দেখো একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু ওয়াটার দ্বারা কাভার্ড আছে। এই যে 97% ওয়াটার দ্বারা কাভার্ড, সেটার ভিতর হলো আবার 60 to 65% ওয়াটার হলো আমাদের নিজস্ব এনিম্যাল অথবা প্লান্টের বডিতে থাকে। এখন দেখো একটা ভাস্ট অ্যামাউন্টের ওয়াটার কিন্তু আমরা ক্যারি করতেছি, অথবা আমাদের যে কোনো পারপাজে আমরা ওয়াটারটা ইউজ করতেছি। এখন ওয়াটারটা ইউজ করার আগে হয় তুমি ডোমেস্টিক পারপাজে ইউজ করতে পারো, ড্রিঙ্কিং পারপাস, অথবা এগ্রিকালচার, অথবা যে কোনো পারপাজে ইউজ করতে পারো। সো সব পারপাসে কিন্তু তুমি সব ওয়াটার ইউজ করতে পারবা না। লাইক ডোমেস্টিক পারপাসে তোমার যতটুকু ওয়াটারের প্রয়োজন অথবা যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো প্রয়োজন, ড্রিঙ্কিং পারপাসে আমরা ওয়াটারটা আরও বেশি পিওর ওয়াটার ইউজ করে থাকি। কারণ দেখা যাচ্ছে যে একটু কোনো প্যারামিটারে যদি চেঞ্জ হয় তাহলে আমাদের ডিজিজ হতে পারে অথবা অন্য কোনো সমস্যাও হতে পারে। সিমিলারলি তুমি ধরো যে একটা কনস্ট্রাকশন কাজে ওয়াটার ইউজ করতেছো, মোটামুটি একটা কনক্রিটের অথবা যে কোনো কনস্ট্রাকশন কাজে তোমার কিন্তু ওয়াটার মাস্ট লাগে। সো সেই ক্ষেত্রে ধরো যে একটা ওয়াটারের ভিতর আমাদের কিছু কেমিক্যাল প্রপার্টিস লাইক আয়রনের অ্যামাউন্ট অথবা আর্সেনিকের অ্যামাউন্ট যদি বেশি থাকে, এবং ওই পানিটা দিয়ে যদি তুমি কনস্ট্রাকশন করো, তাহলে একটা সার্টেন টাইম যাওয়ার পরে কিন্তু আমাদের যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু করোশন হওয়ার পসিবিলিটিসটা আছে। সো এই যে যাতে করোশন না হয়, তাহলে আমাদের জানতে হবে যে আমাদের কনস্ট্রাকশন পারপাসে ওয়াটারে কতটুকু অ্যামাউন্টের কন্টেন্ট প্রয়োজন, অথবা কোন কোন প্যারামিটার গুলো একটা সার্টেন রেঞ্জে থাকলে আমরা বলতে পারবো যে না, এই ওয়াটারটা আমরা কনস্ট্রাকশন কাজে ইউজ করতে পারি এবং আমাদের কোনো হার্ম হবে না এই ওয়াটারের কারণে। সো আমরা যে ওয়াটারটা ইউজ করতেছি সেটা কিন্তু একটা সাইক্লিক প্রসেসের মাধ্যমে আসতেছে। ইভেন তোমরা হলো ওয়াটার সাইকেল পড়ে আসছো একদম বাচ্চাকালেই, যে আমাদের দেখা যাচ্ছে যে পুকুর নদী নালা খাল বিল যেগুলো আছে সেখান থেকে আমরা পানি কালেক্ট করতেছি, কালেক্ট করার পর আমরা আবার ইউজ করে দেন সেটা কিছুটা আবার ইভাপোরেশন হয়ে উড়ে যাচ্ছে, বাষ্পীভূত হয়ে আবার প্রিসিপিটেট হয়ে আমাদের ল্যান্ডে অথবা সোর্সে ফিরে আসতেছে কিন্তু। তো এখানে এই যে ওয়াটার সাইকেলটা যদি দেখো, এই ফিগারটা তোমরা একদম ছোটবেলায় ড্রও করে আসছো, একটু ভালো মতো লক্ষ্য করো। এখানে দেখো আমাদের দুইটা সোর্সেস আছে, একটা সারফেস ওয়াটার আর একটা গ্রাউন্ড ওয়াটার। নর্মালি ইন জেনারেল কেসে আমাদের ওয়াটারের সোর্স হলো দুইটা, তিনটাও হতে পারে, থার্ডটা আমি একটু পরে বলছি। সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার।
সারফেস ওয়াটারের কয়েকটা এক্সাম্পল আমাকে বলো তো কেউ, যে কোন কোন সোর্সেসে ওয়াটার গুলাকে আমরা সারফেস ওয়াটার বলতে পারি? লেক, হুম, তারপর? রিভার। হ্যাঁ, এক্স্যাক্টলি। লেক, রিভার, পন্ড অথবা ওশেনের যে ওয়াটারগুলো আছে, সির যে ওয়াটারগুলো আছে, সেগুলোকে আমরা সারফেস ওয়াটার বলি, এবং এটা সারফেস ওয়াটারের একটা সোর্স। এই যে যে নামগুলো বললাম, এগুলো হলো সারফেস ওয়াটারের সোর্স। আর গ্রাউন্ড ওয়াটারে দেখো, এটা যদি আমাদের গ্রাউন্ড সারফেস হয়, এটা হলো আমাদের গ্রাউন্ড সারফেস। এই গ্রাউন্ড সারফেস একটা সার্টেন ডেপথ পরে হলো আমরা একটা ওয়াটার জোন পাই, একটা সার্টেন ডেপথ পরে কিন্তু, এবং এখানে দেখো আমাদের সয়েল আছে। এই সার্টেন ডেপথ যাওয়ার পর আমরা যে ওয়াটারটা পাচ্ছি, সেই ওয়াটারটাকে বলা হয় গ্রাউন্ড ওয়াটার। এবং গ্রাউন্ড সোর্স থেকে আমরা যদি ওয়াটারটা কালেক্ট করি ওয়েল অথবা টিউবওয়েলের মাধ্যমে, সেটাকে তখন বলা হয় গ্রাউন্ড ওয়াটার সোর্সেস অথবা গ্রাউন্ড ওয়াটার। এখন দেখো, এই যে যে সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার আছে, সেটা অনেক সময় ইভাপোরেট হয় অথবা ইভাপো ট্রান্সপিরেশন হয়ে যায় আমাদের ইউজের পরে। এবং এই ইভাপোরেশন হওয়ার পর দেন লাস্টে কি হয়, কনডেনসেশন হচ্ছে, ইভেন আবার প্রিসিপিটেট হয়ে আমাদের সেম সোর্সে আসতেছে, কিছুটা সারফেস ওয়াটারে যাচ্ছে, আবার কিছুটা গ্রাউন্ড ওয়াটারে যাচ্ছে, আবার কিছু পোর্শন হলো আমাদের সারফেস রান অফ হয়ে যাচ্ছে। তার মানে হলো সে একদম রান অফ হয়ে অন্যদিকে চলে যাচ্ছে, তার মানে সারফেস ওয়াটার আর মেইনলি সারফেস ওয়াটারের সাথেই অ্যাড হয়ে যাচ্ছে, বাট এটা অনেক সময় ইনফিল্ট্রেট হয়ে আমাদের গ্রাউন্ড সোর্সেই চলে যায়। তাহলে এখানে দেখো থার্ড যে আইটেমটা অথবা সোর্সেসের কথা আমি বলতেছিলাম, সেটা কিন্তু আর্টিফিশিয়াল অথবা প্রিসিপিটেটেড যে ওয়াটারটা, সেটা হলো সোর্স হতে পারে অথবা রেইন ওয়াটার। তাহলে মূলত হলো আমাদের এই তিনটা সোর্স থেকে হলো আমরা ওয়াটারটা কালেক্ট করি, এবং কালেক্ট করার পরে আমাদের যে কোনো কাজে আমরা ইউজ করি। এবং আমি তোমাদেরকে বললাম যে যে কোনো কাজে, লাইক ড্রিঙ্কিং পারপাস হতে পারে, কনস্ট্রাকশন অথবা এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল, যে কোনো পারপাসে আমাদের ইউজ করি। এখন আমাদের ইউজ করার আগে আমাদের যদি দেখি যে আমাদের ওয়াটার কোয়ালিটিটা যদি বেটার, তাহলে আমাদের আর কোনো ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে না। তার মানে হলো কালেকশনের পরে ফার্স্টে আমাদের দেখতে হবে যে কোয়ালিটিটা কীরকম। সো কোয়ালিটি যদি ওকে হয়ে যায়, তাহলে আমাদের আর কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই। বাট কোয়ালিটিটা যদি খারাপ হয় অথবা ব্যাড হয়, তাহলে আমাদের ট্রিটমেন্টে চলে যেতে হবে। সো আমাদের তাহলে ফার্স্টে জানতে হচ্ছে প্যারামিটারগুলো অথবা কোয়ালিটিগুলো কি, তাহলে আমরা বুঝতে পারবো যে আদৌ আমাদের ট্রিটমেন্টের প্রয়োজন পড়বে কি পড়বে না। এরপরে দেখো একটা মানে ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে দেখানো ট্রাই করছে, আমি যদি একটু জুম আউট করি, আমাদের টোটাল ওশেনে 97.5% ওয়াটার ওশেনের ভিতর চলে যাচ্ছে, মানে টোটাল অ্যামাউন্টে যে ওয়াটারটা, আর বাকি যেটা আছে সেটা হয় রিভার অথবা লেক, পন্ড অথবা সি যেটা আছে সেটার ভিতর থাকতেছে। সিতে তো অলরেডি বললাম ওশেন। সো সি বাদে অথবা ওশেন বাদে বাকি যেই ওয়াটারটা থাকতেছে সেটা হলো এতটুকু পোর্শন। এইটার ভিতর আবার থাকতেছে হলো আমাদের গ্রাউন্ড ওয়াটার থাকতেছে, আবার আরও কিছু সারফেস ওয়াটার থাকতে পারে, লাইক রিভার, পন্ড, এরকম থাকতে পারে। আর প্রত্যেকটার কিন্তু একটা অ্যামাউন্ট দেওয়া আছে, যে এই যে যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে এটা কিন্তু একদম ফিক্সড অথবা রিজিড না, অ্যাপ্রক্সিমেট একটা অ্যামাউন্ট দেওয়া আছে, যে আমাদের টোটাল ওয়াটারের ভিতর 97.5% দেখা যাচ্ছে যে ওশেন ক্যারি করে, আর বাকি যে ওয়াটারটা আছে সেটা হলো গ্রাউন্ড ওয়াটার ক্যারি করে। আবার দেখো 68.7, এই যে যে টোটাল অ্যামাউন্টের এইটুকুর অ্যামাউন্টের 68.7% আবার দেখা যাচ্ছে গ্লাসিয়ার হতে পারে অথবা আইস হতে পারে, যেগুলো রিসেন্টলি আমাদের ইকোলজিক্যাল চেঞ্জের কারণে অথবা এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে কিন্তু মেল্ট হয়ে আবার সারফেস ওয়াটারে অ্যাড হচ্ছে অথবা গ্রাউন্ডে যে সেটা মিক্সড হচ্ছে। আবার দেখো আরেকটা সার্টেন পোর্শন দেওয়া আছে, যে আমাদের এই যে যে সারফেস ওয়াটার, সেই সারফেস ওয়াটারের ভিতর কিছু পোর্শন ওয়াটার চলে যাচ্ছে হলো আমাদের সয়েল ময়েশ্চারে, আবার কিছু যাচ্ছে রিভারে, আবার কিছু যাচ্ছে অ্যাটমসফেয়ারে, যেটা হলো ইভাপোরেট হয়ে আবার কনডেনসেশন হয়ে দেন আবার এগেইন হলো আমাদের কাছে ব্যাক করতেছে। আর কিছু পোর্শন হলো আমাদের চলে যাচ্ছে প্ল্যান্ট অথবা এনিম্যালে, এবং এটা খুবই কম। আমাদের যেই সয়েল ময়েশ্চারটা আছে সেটা তারা বোঝাচ্ছে যে দেখো
এখানে যে সয়েলটা আছে এটা কিন্তু একটা ওয়াটারের কন্ট্যাক্টে আছে। আর আমি যদি একটু জুম করি, এই যে সয়েলটা সেটা কিন্তু একেকটা মলিকুল আছে এবং মলিকুলগুলার ভিতর কিন্তু ভয়েড থাকে। তোমরা জিওটেকে এখন পড়বা, সয়েল ফেস পড়বা, তারপর ভয়েড পড়বা, ভয়েড রেশিও পড়বা অথবা পোর পড়বা। ভয়েড দ্বারা বোঝাচ্ছে যে প্রত্যেকটা সয়েলের ভিতর ইন্টারনাল যে আমাদের ফাঁকা যে স্পেসটা আছে সেটাকে আমরা ভয়েড বলতেছি। সো পানি এখানে যখন থাকতেছে, এই যে এখানে যে সয়েলটা এটা কিন্তু ওয়েটল্যান্ড, কিছুটা ওয়েটেড আছে অথবা ভেজা আছে। আর যখন পানি এই যে প্রিসিপিটেট হয়ে আমাদের যে গ্রাউন্ড ওয়াটারে যাচ্ছে তখন এটা কি ভিতর দিয়ে পাস হয়ে যাচ্ছে। সো পাস হওয়ার সময় যদি কোনো ভয়েড থাকে তখন হলো কিছু পানি সে অ্যাবজর্ব করে রাখে অথবা হোল্ড করে রাখে। এই যে যতটুকু পানি হোল্ড করে রাখতেছে সেটাকেই বলা হচ্ছিল সয়েল ময়েশ্চার। তোমরা হলো জিওটেকের ল্যাবেও করবা যে ময়েশ্চার কন্টেন্ট কতটুকু। ল্যাবে মোটামুটি ইন ডিটেলসেই দেখবা যে একটা নর্মাল সয়েল না হয় দেন ওভেন ড্রাই করা হয়, করলে যতটুকু পানি ইভাপোরেট হচ্ছে সেটা হলো সয়েল ময়েশ্চার অথবা ময়েশ্চার কন্টেন্ট অর ওয়াটার ক্যারিং ক্যাপাসিটি। তাহলে এই ডায়াগ্রাম থেকে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাচ্ছি এবং বুঝতে পারতেছি যে কোনটা কতটুকু ক্যারি করে। এটা মুখস্থ করার কিছু নেই, জাস্ট তোমাদের জানার জন্য কিন্তু। এখন দেখো, আমি তোমাদেরকে কিন্তু একটু আগেই বললাম যে আমাদের ওয়াটারের ইন জেনারেল কেসে দুইটা সোর্স থাকতেছে, একটা সারফেস ওয়াটার আর একটা গ্রাউন্ড ওয়াটার। তুমি যে কোনো পারপাজেই এই দুইটা ওয়াটার থেকে অথবা এই দুইটা সোর্স থেকে ওয়াটার কালেক্ট করতে পারবা। বাট আমি কোন সোর্সটা চুজ করব সেটা আমাদের কিছু ফ্যাক্টরস অথবা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করতে। বলো, কেউ কিছু বলছো? আচ্ছা আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম যে আমাদের কিছু সোর্সেসের উপর যখন যে কোনো সোর্স থেকে একটা সারফেস ওয়াটার অথবা গ্রাউন্ড ওয়াটার থেকে যে আমি পানি কালেক্ট করব, কোন সোর্সটা চুজ করব সেটা আমাদের কিছু ক্রাইটেরিয়া অথবা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফার্স্টে তুমি যদি দেখো লোকেশন, এটা ধরে নাও আমার সোর্স, এখান থেকে তুমি ওয়াটারটা কালেক্ট করবা। এটা আমার ডেস্টিনেশন যেখানে আমি ওয়াটারটা সাপ্লাই দিব। এখন এমন একটা সোর্স থেকে তোমার ওয়াটার কালেক্ট করতে হবে যেটা ডেস্টিনেশনে খুব কাছাকাছি হয় অথবা তোমার সাপ্লাই দিতে খুব বেশি কস্ট যাতে না হয়। সো আমরা যখন সোর্স থেকে ডেস্টিনেশনে ওয়াটার সাপ্লাই দিই তখন কি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করি। তোমাদের ওয়াকিল স্যার হলো ওয়াটার সাপ্লাই নেটওয়ার্কটা পড়াবে। নেটওয়ার্ক দ্বারা বোঝাচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশনে আমাদের কিছু পাইপ দ্বারা অ্যাটাচ করা হয় অথবা আমরা একটা নেটওয়ার্ক করি, এরকম ভাবে নেটওয়ার্ক করতে পারি। আমি জাস্ট একটা রাফ তোমাদের ডায়াগ্রাম দেখাচ্ছি অথবা এরকম ভাবে সেটা আমাদের ডিজাইন করা লাগতে পারে। আচ্ছা, সো এখন দেখো আমি যদি এই নেটওয়ার্কটা করি তাহলে আমাদের দেখা যাচ্ছে কিছু লস হচ্ছে অথবা আমাদের পাইপ নেটওয়ার্কে অনেক বেশি কস্ট চলে যেতে পারে। এখানে আরো অনেক ডেস্টিনেশন থাকতে পারে, এটা যে শুধু একটা ডেস্টিনেশন এমন না। সো আমাদেরকে এমন একটা সোর্সেস অথবা এমন একটা লোকেশন চুজ করতে হবে যেখানে আমি ইজিলি ওয়াটারটা সাপ্লাই দিতে পারি এবং কস্টটা কম হয় আর লসটাও যাতে কম হয়, এই দুইটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে সেকেন্ড যে পয়েন্টটা আছে সেটা দেখো, এলিভেশন অফ ইনটেক পয়েন্ট। এটা তোমরা মোটামুটি নাম থেকে বুঝতে পারতেছো, আমাদের ওয়াটারটা সব সময় হাই এলিভেটেড পয়েন্ট থেকে লোয়ার এলিভেটেড পয়েন্টের দিকে কিন্তু পাস হয়। তার মানে দেখো এভাবে কিন্তু ওয়াটার পাস হয়। এটা যদি হাই এলিভেটেড পয়েন্ট থাকে আর এটা যদি লো, এই বরাবর হলো ওয়াটার পাস করে, অথবা লোয়ার থেকে কিন্তু কখনো আপার ডিরেকশনে যায় না ওয়াটারটা। সো আমার এমন একটা ইনটেক পয়েন্ট অথবা সোর্স থেকে এই যে নেটওয়ার্কটা কালেকশন সিস্টেম, যেটা ইনটেক পয়েন্টটা এমনভাবে হতে হবে যেটা একটু এলিভেটেড থাকে, আদারওয়াইজ গ্র্যাভিটি ফ্লোতে ওয়াটার পাস হবে না। ওয়াটার সবসময় গ্র্যাভিটি ফ্লোতে আমাদের পাস করাতে হবে অথবা হরিজন্টাল ফ্লো হতে পারে। বাট তোমার যদি এলিভেটেড কোনো ইনটেক পয়েন্ট তুমি চুজ করো তাহলে সে ইজিলি ওয়াটারটা পাস হবে এবং লসটাও কিছুটা কম হবে। তাহলে এই দুইটা ফ্যাক্টর তো আমরা বুঝতে পারছি। আর থার্ড যেটা আসতেছে সেটা হলো কোয়ান্টিটি।
কোয়ান্টিটি দ্বারা বোঝাচ্ছে আমাদের দেখো ২ টা সোর্সেসই কিন্তু অ্যাভেলেবল আছে, সারফেস ওয়াটার অথবা গ্রাউন্ড ওয়াটার। এখন আমি যদি একটু এইখানে অ্যানোটেশনটা একটু রিমুভ করে দিই। এটা ছিল আমাদের গ্রাউন্ড সোর্স, আর এটা ছিল আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিল। তুমি এই যে গ্রাউন্ড ওয়াটার টেবিলটার থেকে যে ওয়াটার কালেক্ট করতেছো সেটা কিভাবে কালেক্ট করতেছো? হয় পাম্পের মাধ্যমে অথবা কোনো টিউবওয়েল আমাদের এখানে ইনসার্ট করে। তাহলে আমি যদি একটা টিউবওয়েল রাফলি ড্র করি, দেখো এটা ধরে নাও যে আমাদের একটা টিউবওয়েল আছে। সো তুমি কন্টিনিউয়াসলি যদি গ্রাউন্ড ওয়াটারের পানিটা কালেক্ট করতে থাকো, তাহলে গ্রাউন্ড ওয়াটার টেবিল কি আর এখানে থাকবে? কি মনে হয় বলো তো? কন্টিনিউয়াসলি ইউজ করতেছো, আর একটু কি নিচে চলে যাবে না? আরো গ্রাউন্ড ওয়াটার টেবিল নিচে চলে যাচ্ছে, তার মানে হলো আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিলের এই যে ফ্ল্যাকচুয়েশন হচ্ছে সেটা লোয়ার গ্রেডে চলে যাচ্ছে। সো লোয়ার গ্রেডে চলে গেলে আমার টিউবওয়েলটা যখন এতটুকু ছিল পানি আরো নিচে, তাহলে এখান থেকে তো আর পানি কালেক্ট করতে পারতেছে না, তাহলে টিউবওয়েলের লেন্থটা আমার বাড়ানো লাগতেছে। তাহলে এই যে দেখো এতটুকু লেন্থের জন্য কিন্তু আমাদের এক্সট্রা কস্ট আরো ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে। সো আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমি যেই ওয়াটারটাই কালেক্ট করি না কেন ওটা অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে আছে কিনা, অথবা কন্টিনিউয়াস ওয়েতে আমরা যে কোনো একটা সোর্স থেকে ওয়াটার কালেক্ট করব না। আমরা দেখা যাচ্ছে ডোমেস্টিক পারপাস অথবা এগ্রিকালচার পারপাসের ক্ষেত্রে আমরা কিন্তু সারফেস ওয়াটারটা ইউজ করতে পারি, আর ড্রিঙ্কিং পারপাসে আমরা গ্রাউন্ড ওয়াটার ইউজ করতে পারি। বাট তুমি যদি ডোমেস্টিক পারপাস অথবা নর্মাল সব পারপাসেই যদি গ্রাউন্ড ওয়াটার টেবিল থেকে ওয়াটারটা কালেক্ট করে ইউজ করো, তাহলে একটা মানে আমাদের এরকম একটা ফ্ল্যাকচুয়েশন অথবা ভ্যারিয়েশন আসতে পারে সোর্সে, এবং তখন কোয়ান্টিটিটাও কমে যেতে হবে, যাবে। তো আমাদের এটাও একটু মাথায় রাখতে হবে যে কোয়ান্টিটিটা কতটুকু আছে। ফোর্থ যে প্যারামিটারটা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাই হলো আমাদের মেইন চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন, অথবা আমরা এটা নিয়েই হলো ডিসকাস করবো এই চ্যাপ্টারটা, যে কোয়ালিটি অফ ওয়াটার। তোমাদের কিন্তু ফার্স্টেই বলছিলাম যে আমরা যখন ড্রিঙ্কিং ওয়াটারটা ইউজ করি অথবা আমাদের খাওয়ার জন্য যে পানিটা আমরা ব্যবহার করি সেটা আমরা ফার্স্টে কি করি, হয়তো ফুটাই ভালো মতো, তারপর ফিল্ট্রেশন করি, দেন তারপরে আরো অনেক কিছু করার পরে কিন্তু আমরা পানিটা খাই। একদম কিন্তু আমরা ডাইরেক্ট সারফেস ওয়াটার থেকে অথবা রিভার অথবা পন্ড থেকে এনেই পানিটা কিন্তু খাই না। তাহলে এখানে কি কিছুটা ট্রিটমেন্ট করা লাগতেছে। সো তোমার ইউজের উপর ডিপেন্ড করেও কিন্তু আমাদের ট্রিটমেন্ট মেথডও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আমরা ড্রিঙ্কিং ওয়াটারে বেশি প্রিকশনস মেনটেন করতেছি কম্পেয়ার টু আদার পারপাস অথবা আদার যে কোনো কাজে। তাহলে আমাদের ফার্স্টে জানতে হবে যে কোয়ালিটি অফ ওয়াটারটা কি। এখন কোয়ালিটি দ্বারা বোঝাচ্ছে যে আমাদের ওয়াটারের ভিতর কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল। আচ্ছা, এখন তুমি তোমার কাছে হলো একটা গ্লাসে পানি দেওয়া হলো এবং পানিটা ঘোলাটে। এই যে যে তুমি ফিজিক্যালি দেখেই বুঝতে পারতেছো, কোনো টেস্ট অথবা কোনো এক্সপেরিমেন্ট করা লাগতেছে না বোঝার জন্য যে পানিটা ভালো না খারাপ, তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমরা বলবো হলো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দ্বারা বোঝাচ্ছে যে তুমি ঠিক আছে পানিটা দেখে তোমার মনে হচ্ছে ভালো, বাট এই পানির ভিতর আমাদের যে কেমিক্যাল কম্পোজিশন গুলা থাকার কথা সেইগুলা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে নাও থাকতে পারে। তাহলে অবভিয়াসলি তোমার কি টেস্ট করে জানতে হবে। তাহলে কেমিক্যাল কম্পোজিশন গুলো হয় আমরা ল্যাবে টেস্ট করে দেখব, অথবা আমরা টেস্টের মাধ্যমে এক্সপেরিমেন্ট করে জানতে পারবো যে আমাদের কম্পোজিশন গুলা কোনটা কত রেঞ্জে আছে। সিমিলারলি বায়োলজিক্যাল যে প্রপার্টিস অথবা ক্যারেক্টারিস্টিক্সটা আছে সেটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের পানির ভিতর কোনো ব্যাকটেরিয়া অথবা কোনো মাইক্রো অর্গানিজম আছে কিনা। এখন তুমি তো পানি ঘোলাটে এটা তো খালি চোখেই দেখতে পারলা, আবার কেমিক্যাল আমাদের প্রপার্টিস জানার জন্য তুমি টেস্ট করতেছো। অনেক দেখা যাচ্ছে মলিকুল অথবা অর্গানিজম খুবই ছোট যেটা খালি চোখে দেখা যায় না, সেগুলোও আমাদের টেস্ট করা লাগে ল্যাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে পানিটা তোমার দেখতে ভালো মনে হচ্ছে, বাট এটার ভিতর অনেক ব্যাকটেরিয়া অথবা অনেক ভাইরাস থাকতে পারে।
যেটা আমাদের জন্য হার্মফুল অথবা হার্ম হতে পারে, রিস্কি এটা ইউজ করা। সো অবভিয়াসলি এই যে যে আমাদের বায়োলজিক্যাল যে প্রপার্টিস গুলো আছে অথবা ক্যারেক্টারিস্টিক, সেটা জানার জন্য কিন্তু আমাদের টেস্ট করা লাগতেছে এবং ল্যাব টেস্ট আমরা করে থাকি। যখন এই যে যে তিনটা প্যারামিটার বলবো না, এই যে যে তিনটা ক্যারেক্টারিস্টিক যখন ওকে থাকবে, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ওয়াটারের কোয়ালিটি ভালো। আবার যখন এই তিনটা প্যারামিটার যে কোনো একটা একটু খারাপ হবে অথবা আমাদের পানিটা ঘোলাটে মনে হচ্ছে, কালারটা একটু কালো কালচে মনে হচ্ছে, তখন আমরা বলবো যে না, ওয়াটার কোয়ালিটি ভালো না, এটা ট্রিটমেন্টের প্রয়োজন পড়বে। তোমরা হলো ল্যাবেও শুরু করছো, তোমাদের কালার টেস্ট আর পিএইচ করানো হয়ে গেছে না? জি ম্যাম। জি ম্যাম। হয়নি? কোন সেকশনে হয়নি? পিএইচ টেস্ট পিএইচ তো হয়ে যাওয়ার কথা। পিএইচ হয়েছে ম্যাম, আচ্ছা, পিএইচ কালারটা কালারটা হয়নি। আচ্ছা, কালারটা তাহলে তোমরা সামনেই করবা। তোমাদের দেখা যাচ্ছে যে এই যে 332 ল্যাবটা 331 এর ফার্স্টের দিকে যে থিওরি পোর্শনটা, সেটা কিছুটা কিন্তু সিমিলার। যখন আমরা এই যে যে তোমরা এখন হলো বিভিন্ন টাইপের প্যারামিটার গুলা টেস্ট করবা, এই যে যে প্যারামিটার গুলো আছে ল্যাবে টেস্ট করে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, আমাদের কোয়ালিটিটা ওয়াটারের কিরকম। ইভেন তোমরা দেখছো যে তোমাদের যদি ভার্সিটি খোলা থাকতো, তাহলে কিন্তু তোমাদের ওয়াটার কালেকশনের জন্য বলা হতো, ওয়াটার স্যাম্পলিং যেটা। কিছু গ্রুপ দেখা যাচ্ছে যে সারফেস ওয়াটার কালেক্ট করতাম, আর কিছু গ্রুপ দেখা যাচ্ছে যে গ্রাউন্ড ওয়াটার কালেক্ট করতাম। কালেক্ট করার পরে দেন হলো আমরা টেস্ট করতাম, টেস্ট করে হলো আমরা প্যারামিটার গুলা থেকে বলে দিতে পারতাম যে ওয়াটার কোয়ালিটিটা কিরকম। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কেন ওয়াটার কোয়ালিটিটা জানা প্রয়োজন। তোমরা কি বুঝতে পারছো কেন জানা প্রয়োজন ওয়াটার কোয়ালিটিটা? আমাকে কি একজন বলো তো। কি বুঝলা যে আমরা এই যে যে ওয়াটার কোয়ালিটি জানলে আমাদের কি হবে, অথবা কেন জানা প্রয়োজন আমাদের? ম্যাম, ওয়াটারটা ড্রিঙ্কেবল কিনা, ওয়াটারটা আমরা মানে পান করতে পারবো হ্যাঁ, কিনা, এটার করার জন্য ওয়াটার কোয়ালিটিটা জানা প্রয়োজন। আচ্ছা, ওয়াটার কোয়ালিটিটা জানা প্রয়োজন। মেইন ওয়াটার যে কোয়ালিটি জানতে হলে ওয়াটার আমাদের, আমি একটু বলি, দেখো মেইন যে পারপাস, আমার ট্রিটমেন্ট করা লাগবে কি লাগবে না সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করে দিতে পারবো ওয়াটার কোয়ালিটি প্যারামিটার থেকে অথবা ওয়াটার কোয়ালিটি থেকে। তো আমাদের ফার্দার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন কিনা সেটা কিন্তু আমরা জানতে পারবো যদি আমরা কোয়ালিটিটা জানি। তারপরে দেখো তোমাদের এখানে সোর্সেসের কথা আমি ফার্স্টেই বলে দিয়ে আসছি, যে যে সারফেস ওয়াটারটা আমরা পন্ড আছে, লেক আছে, রিভার আছে। আর স্টোরেজ রিজার্ভার দ্বারা বোঝাচ্ছে যে আমাদের রেইন ওয়াটার অথবা প্রিসিপিটেটেড যে ওয়াটারটা, সেটা আমরা আর্টিফিশিয়াল ওয়েতে কালেক্ট করে রাখতে পারি অথবা স্টোর করে রাখতে পারি একটা রিজার্ভারের ভিতর। এটাও তখন সারফেস ওয়াটারের ভিতর ইনক্লুডেড হয়ে যাচ্ছে। আর গ্রাউন্ড ওয়াটারের ভিতর তো আমি বললামই যে তোমাদের ওয়েল থাকে অথবা টিউবওয়েলের মাধ্যমে অথবা পাম্পের মাধ্যমে আমরা এক্সট্রাক্ট করে নিয়ে আসি। আচ্ছা, এখানে একটা বার চার্ট দেওয়া আছে, দেখো টোটাল ওয়াটারে 97% হলো আমাদের সারফেস ওয়াটার, আর বাকি যে 3% আছে সেটা হলো আমাদের গ্রাউন্ড ওয়াটার। তাহলে সারফেস ওয়াটার কিন্তু একটা হিউজ অ্যামাউন্টে ক্যারি করতেছে কম্পেয়ার টু গ্রাউন্ড ওয়াটার। আবার এই যে যে ওয়াটারটা আছে সেটা আমরা ডিফারেন্ট পারপাজে ইউজ করি, এবং টোটাল আমাদের যে পারপাসটা আছে সেটার 62% হলো ডোমেস্টিক পারপাজে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল পারপাজে যাচ্ছে 33%, আর 5% যাচ্ছে হয় এগ্রিকালচার অথবা আদার্স যে কনস্ট্রাকশন কাজ হতে পারে, যে কোনো কাজে আদার্স প্লাস এগ্রিকালচারে যাচ্ছে। ইভেন এটা কিন্তু ফুল একদম রিজিড কিছু না, জাস্ট অ্যাপ্রক্সিমেটলি তোমাকে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করছে যে কোনটা কত পার্সেন্টের ভিতর যাচ্ছে। এখানেও একটা ডায়াগ্রাম দেওয়া আছে, আমরা যে ওয়াটারটা মানে ইউজ করতেছি কোন সোর্স থেকে কত পার্সেন্ট এবং কিভাবে আমরা ইউজ করতেছি সেটা। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়েলের মাধ্যমে অথবা হ্যান্ড পাম্পের মাধ্যমে ইউজ করতেছি, আবার ট্যাপ ওয়াটার অথবা কোনো পাইপ নেটওয়ার্ক থেকে ওয়াটারটা কালেক্ট করা হচ্ছে, এবং কোনটা কত পার্সেন্ট সেটা একটা আইডিয়া দেওয়া আছে। তো এগুলো কোনো কিছুই মুখস্থ করতে হবে না, শুধু জাস্ট তোমাদের জানার জন্য যে কোনটা কি অথবা কত পার্সেন্টে কি আছে। এরপরে দেখো এটা হলো একটু ইম্পর্টেন্ট, যে ক্যারেক্টারিস্টিক্স অফ সারফেস ওয়াটার। আমরা যদি
তারপরে যেটা আছে সেটা ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রাউন্ড ওয়াটার। যদি আমরা ক্যারেক্টারিস্টিক্সটা না জানি তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে ওয়াটার কোয়ালিটিটা কিরকম। আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আগে জানতে হবে। সেখানে দেখো সারফেস ওয়াটারে কি বলছে, আমাদের স্যান্ড, সিল্ট, ক্লেটা একটু বেশি ক্যারি করে। আর এই যে সারফেস ওয়াটারটা আছে, সারফেস ওয়াটারে দেখা যাচ্ছে যে আমাদের অ্যালগাই, ব্যাকটেরিয়া এবং আদার যে মাইক্রো মলিকুলস আছে অথবা মাইক্রো অর্গানিজম, সেটার অ্যামাউন্টটা খুব বেশি থাকে। আর লাস্টে একটা লাইন লেখা আছে, সেটা আমি একটু পরে বলতেছি। সিমিলারলি দেখো গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে, গ্রাউন্ড ওয়াটারটা হলো আমাদের মিনারেল কন্টেন্ট হলো বেশি ক্যারি করে, মিনারেল কন্টেন্টটা বেশি ক্যারি করে। এখন মিনারেল কন্টেন্ট দ্বারা বোঝাচ্ছে যে আমাদের লাইক আয়রনের অ্যামাউন্ট, আর্সেনিক, লেড, কপার অথবা কোবাল্টের অ্যামাউন্ট, এগুলা যে মিনারেলগুলো আছে সেটার কন্টেন্টগুলো বেশি। এরপরে আরেকটা যে পয়েন্ট আছে, হার্ডার দেন সারফেস ওয়াটার। তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, নেক্সট উইকে তোমরা সাবমিট করবা। কোশ্চেনটা আমি বলে দিচ্ছি যে ওয়াই গ্রাউন্ড ওয়াটার ইজ মোর হার্ডার দেন সারফেস ওয়াটার। তোমরা একটা টপ পেজ দিয়ে হাফ পেজ অথবা এক পেজের মতো একটা অ্যাসাইনমেন্ট আকারে ফার্স্টে কোশ্চেনটা লিখবা, দেন তারপর নেটের থেকে তোমরা সার্চ দিয়ে লিখবা যে কেন হার্ডার। তোমরা হার্ডনেস কিন্তু কেমিস্ট্রিতে পড়ে আসছো, ইভেন তোমরা এটাও পড়ে আসছো যে আমাদের হার্ডার টাইপের ওয়াটারে আমাদের যে সোপটা আছে সোপের কনজিউমটা বেশি হয়, তার মানে হলো সাবানের লসটা একটু বেশি হয়। এখন এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হলো আমাদের গ্রাউন্ড ওয়াটারটা বেশি হার্ডার। এখন তোমাদের মতে বলো তো কেন বেশি হার্ডার কম্পেয়ার টু সারফেস ওয়াটার? সারফেস ওয়াটারে আয়নের পরিমাণটা কম, যেটা গ্রাউন্ড ওয়াটারে আয়নের পরিমাণটা অনেক শুধু আয়রন না, শুধু আয়রন না, আমাদের ফার্স্টের লাইনটাই দেখো মিনারেল কন্টেন্টের, মিনারেল কন্টেন্ট যখন বেশি থাকে লাইক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো কন্টেন্ট যখন অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু পানি বেশি হার্ডার হয়ে যায়। আর সারফেস ওয়াটারে দেখা যাচ্ছে যে অ্যামাউন্টগুলো থাকে বাট কম রেঞ্জে থাকে। সো এই কারণে আমরা যদি সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার কম্পেয়ার করি, আমাদের গ্রাউন্ড ওয়াটারটা একটু বেশি হার্ডার হয়। আর লাস্ট যে পয়েন্টটা সেটা হলো একটু ইম্পর্টেন্ট, যে আমাদের গ্রাউন্ড ওয়াটারে দেখা যাচ্ছে যে কোনো ট্রিটমেন্ট করার প্রয়োজন পড়তেছেই না, অথবা শুধু অনলি ডিসইনফেকশন করলেই হচ্ছে। আচ্ছা, তোমাদের ইন্ট্রোডাকশনে অথবা ফার্স্ট ক্লাসে কিন্তু আমি এটা বলছিলাম যে ডিসইনফেকশন, কারো কি মনে আছে এই টার্মটা সম্পর্কে? ডিসইনফেকশনটা কি বলো তো কে একজন? বায়োমলিকুলার পার্টিকেল যেমন ব্যাকটেরিয়া, হুম, এগুলিকে ম্যাম নষ্ট করে ফেলার জন্য ম্যাম আমরা যে ট্রিটমেন্টটা এক্স্যাক্টলি করি ম্যাম, এটাই হচ্ছে এক্স্যাক্টলি ঠিক ডিসইনফেকশন। আছে। আমরা যখন দেখতেছি যে আমাদের ওয়াটারের ভিতর কোনো মাইক্রো অর্গানিজম লাইক ব্যাকটেরিয়া, সোজা কথা হলো ব্যাকটেরিয়া কিল করার যে মেথডটা, ট্রিটমেন্ট যে মেথড, সেটাকে আমরা বলতেছি হলো ডিসইনফেকশন। তাহলে ডিসইনফেকশন ইজ দ্য ট্রিটমেন্ট মেথড অর প্রসেস টু কিল দ্য মাইক্রো অর্গানিজম অর ব্যাকটেরিয়া। সেটা কিন্তু তোমাদের প্রায়ই কোশ্চেন করা হয়, তোমরা ল্যাবেও ওই কোশ্চেনটা ফেস করতে পারো, অথবা আমি যদি ক্লাস নেই, তোমাদের কিন্তু ক্লাসে একটা পোর্শন থাকে হলো সিটি কুইজ অথবা সিটি যেটা থাকে। কুইজ এমন না যে শুধু এক্সাম টাইপের হবে, তোমাদের কিন্তু ক্লাসেও ছোট ছোট কোশ্চেন করা হবে। সো যারা অ্যান্সার দিতে পারবা তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করে রাখা হচ্ছে। সো একটু ট্রাই করবা যে ক্লাসে রেসপন্স করার। সো যে জিনিসটা বললাম যে ডিসইনফেকশনটা প্রায়ই কোশ্চেন করা হয়, এটা হলো একটা ট্রিটমেন্ট মেথড আর প্রসেস, যে মেথডের মাধ্যমে হলো আমাদের মাইক্রো অর্গানিজম অথবা ব্যাকটেরিয়াটা আমরা কিল করে থাকি। এবং এখানে যে কেমিক্যাল এজেন্টটা ইউজ করা হয় সেখানে হলো ক্লোরিন ইউজ করা হয় অথবা ওজোন ইউজ করা হয়, এছাড়া হলো ক্লোরিন ডাইঅক্সাইডটাও আমরা ইউজ করে থাকি ডিসইনফেকশন মেথডে। সো তোমাদের এটাও কিন্তু কোশ্চেন করা হয় যে কি কি কেমিক্যাল এজেন্ট অথবা কেমিক্যাল রিএজেন্ট আমরা ইউজ করি ডিসইনফেকশন মেথডে। আচ্ছা, সো লাস্ট যে জিনিসটা আমি মিস করে গেছি সেটা হলো আমরা কি বলছিলাম, আমাদের সারফেস ওয়াটারে বেশি ট্রিটমেন্টের প্রয়োজন, আর গ্রাউন্ড ওয়াটারে আমরা দেখতেছি ট্রিটমেন্ট না করলেও হচ্ছে, বাট শুধুমাত্র ডিসইনফেকশন করা লাগতেছে। কেন, এটা আমাকে বলো।
আমরা সারফেস ওয়াটারে কেন এত বেশি ট্রিটমেন্ট করব কম্পেয়ার টু ম্যাম গ্রাউন্ড সারফেস ওয়াটার? ওয়াটার সাসপেন্ডেড ম্যাটেরিয়াল, সাসপেন্ডেড সলিড গুলি অনেক বেশি, এগুলি আমাদের শরীরের জন্য অনেক হার্ম। ম্যাম এটা তো চোখে দেখা যায়, এটা ট্রিটমেন্ট ছাড়া ম্যাম মানে ড্রিঙ্ক করা পসিবল আচ্ছা, না। হ্যাঁ তো তুমি নরমালি আমার গ্রাউন্ড ওয়াটারে ম্যাম সাসপেন্ডেড বলো, সাসপেন্ডেড পার্টিকেল কম থাকে। আচ্ছা আমি বলি তোমার কম অ্যান্সারটা, থাকে ম্যাম, অনেক কম। তোমার অ্যান্সারটা ঠিক আছে। নরমালি তুমি দেখো সারফেস ওয়াটারে দেখা যাচ্ছে যে আমাদের সাসপেন্ডেড পার্টিকেল বেশি থাকে, প্লাস হলো কন্টামিনেশনটাও অনেক বেশি হয়। তুমি যে কোনো পারপাজে লাইক ডোমেস্টিক পারপাস বলো অথবা এগ্রিকালচার কনস্ট্রাকশন পারপাজে যে ওয়াটারগুলো আছে ইউজ করার পর রেসিডিউ পোর্শনটা কিন্তু আবার সারফেস ওয়াটারে যেই ফার্স্টে মিক্সড হচ্ছে অথবা ম্যাচ করতেছে অথবা মিশতেছে। এই যে যে পানির যে কন্টামিনেশনটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রপার্টিজ গুলা কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কন্টামিনেশন অনেক বেশি হচ্ছে কম্পেয়ার টু গ্রাউন্ড ওয়াটার। যেহেতু কন্টামিনেশনটা বেশি হচ্ছে তার মানে কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি আমাদের ট্রিটমেন্টের প্রয়োজন, এবং উইদাউট ট্রিটমেন্ট তুমি কিন্তু সারফেস ওয়াটার ইউজ করতে পারবা না। দ্যাটস আমি তোমাদেরকে ফার্স্টে বলছিলাম যে আমরা রিভার অথবা পন্ড থেকে যে ওয়াটারটা কালেক্ট করি ফার্স্টে কিন্তু আমরা পানিটা ফুটাই, ফোটানোর পরে এটা ফিল্ট্রেশন করে দেন তারপরে হলো আমাদের খাওয়ার জন্য অথবা অন্য কোনো কাজে আমরা ইউজ করি। আমরা ডাইরেক্ট কিন্তু ইউজের করতে পারি না। তাহলে এটাও কিন্তু অনেক সময় তোমাদের কোয়েশ্চেন করা হয় যে কেন ট্রিটমেন্ট প্রয়োজন, এবং ট্রিটমেন্টের অনেকগুলো স্টেপ এবং মেথড আছে, আমরা থিওরিতে আরো সামনে যেয়ে পড়বো। আপাতত আমরা যেহেতু কোয়ালিটি নিয়ে ডিসকাস করতেছি, সো এতটুকু জেনে রাখো যে সারফেস ওয়াটারের কোয়ালিটিটা ওরকম ভাবে কম্পেয়ার টু ভালো হয় না, দ্যাটস ওয়াই আমাদের প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন বিফোর ইউজিং। আর গ্রাউন্ড ওয়াটারে তোমাদের এখানে বলছে যে ট্রিটমেন্টের প্রয়োজন হয় না, বাট ইন জেনারেল কেসে আমরা গ্রাউন্ড ওয়াটারেও ট্রিটমেন্ট করি, বাট সেই ট্রিটমেন্টটা দেখা যাচ্ছে যে একটু কম করা লাগে অথবা শুধুমাত্র ডিসইনফেকশন করলেই আমাদের হয়ে যাচ্ছে। গ্রাউন্ড ওয়াটার যেটা আছে সেটা আমরা শুধু ডিসইনফেকশন করলেই আমাদের আর বেশি ট্রিটমেন্টের প্রয়োজন পড়তেছে না। তাহলে এই ছিল মোটামুটি আমাদের ইন্ট্রোডাক্টরি কথাবার্তা যে আমাদের সারফেস ওয়াটার অথবা গ্রাউন্ড ওয়াটারের ক্যারেক্টারিস্টিক্স। সো আমাদের মেইন যে কন্টেন্টটা আছে সেটাতে আমরা যদি চলে আসি একটু দেখো, এখানে আমরা ফার্স্টে যেটা পড়বো সেটা হলো ক্লাসিফিকেশন অফ ইমপিউরিটিস। এখন দেখো আমাদের কোয়ালিটিটা অথবা আমরা ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে জানলাম, যদি কোয়ালিটিটা ভালো না হয়, ভালো না হওয়ার মেইন রিজনটা কেন আসতেছে, অবভিয়াসলি এখানে ইমপিউরিটিস থাকতে পারে অথবা আমাদের যে প্যারামিটার গুলা সেগুলো হয়তো প্রপার ওয়েতে নেই। সো এখানে যে ইমপিউরিটিস গুলা থাকতে পারে সেটাকে আবার দুইটা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করছে। দেখো বেসড অন সোর্স করছে অথবা বেসড অন প্রেজেন্সের উপর বেসিস করে করছে। সোর্স তোমরা কিন্তু নাম থেকেই বুঝতে পারতেছো, আমরা যে সারফেস ওয়াটারটা কালেক্ট করতেছি সেই সোর্সেই যদি কোনো ইমপিউরিটিস থাকে তাহলে ওইটাকে আমরা বলবো। আমি প্রেজেন্সটা নিয়ে একটু ডিসকাস করি। আমাদের ইমপিউরিটিসটা বেসড অন ফর্ম অফ প্রেজেন্স, তার মানে হলো আমাদের পানির ভিতর কিন্তু মলিকুল তো থাকেই, এছাড়া আর কিছু পার্টিকেল থাকে। লাইক তুমি ধরো যে একটা গ্লাস পানির ভিতর তুমি কিছু পরিমাণে সুগার অথবা চিনি অ্যাড করলা, দেন একটা চামচ দিয়ে এটাও শেক করলা অথবা গোলালা। এই যে গোলানোর পরে কিছু অ্যামাউন্টের চিনি কিন্তু পানির সাথে সে ডিজলভড হয়ে যাচ্ছে অথবা মিশে যাচ্ছে। আবার অনেক বেশি চিনি যদি তুমি অ্যাড করো তাহলে কিছু পার্টিকেল দেখা যাচ্ছে যে সে কিন্তু পানির সাথে মিশতেছে না। এই যে যে কিছু মিশে যাচ্ছে অথবা কিছু মিশতেছে না, এটার বেসিসেই কিন্তু আমরা ক্লাসিফাই করতেছি। এটাকে দেখো ডিজলভড ইমপিউরিটিস। ইমপিউরিটিস দ্বারা ডিজলভ দ্বারা বোঝাচ্ছে যে যেটা পানির সাথে একদম মিশে যাবে অথবা ডিজলভড হয়ে যাবে। এটা পার্টিকেল আকারেও থাকতে পারে অথবা গ্যাসিয়াস ফর্মেও কিন্তু থাকতে পারে। আর এখানে দেখো এইখানে যে পার্টিকেল গুলা থাকবে সেটা কিন্তু খুবই ছোট পার্টিকেল হবে, তার মানে একদমই সলিউশন হয়ে যাবে অথবা পানির সাথে মিশে যাবে। আর পার্টিকেল গুলা 10⁻³ মাইক্রোমিটারের কম হতে হবে।
আর কলয়েডাল সাসপেনশন অথবা কলয়েডাল যে পার্টিকেল গুলো আছে সেটার একটু রেঞ্জ দেওয়া আছে 1 মাইক্রোমিটার থেকে 10⁻³ মাইক্রোমিটার। তুমি নাম থেকে বুঝতে পারতেছো, অথবা আমি যেটা তোমাদেরকে বললাম যে এক্সিস অ্যামাউন্টে যেই সুগারটা সেটা কিন্তু কলয়েডাল ফরমেশনের নিচে জমা হচ্ছে অথবা থেকে যাচ্ছে, সে কিন্তু আর ডিজলভড হচ্ছে না। এই যে যে পার্টিকেল গুলো থেকে যাচ্ছে সেটাকে আমরা বলি হলো কলয়েডাল অথবা কলয়েডাল সাসপেনশন। আর এটার একটা রেঞ্জ কিন্তু তোমাদের দেওয়া আছে, অ্যাপ্রক্সিমেটলি এত থেকে এত রেঞ্জের পার্টিকেল গুলা অথবা মলিকুল গুলাকে আমরা বলবো হলো কলয়েডাল সাসপেনশন। আর 1 মাইক্রোমিটার রেঞ্জ থেকে যদি বড় হয় তখন আমরা সেটাকে বলি হলো সাসপেনশন পার্টিকেল অথবা সাসপেনশন ইমপিউরিটিস। এটা হতে পারে, দেখো এটার ভিতরে আবার 3টা ক্লাসিফাই করছে, হয় ইনঅর্গানিক হতে পারে, অর্গানিক হতে পারে, আর লিভিং হতে পারে। লিভিং দ্বারা বোঝাচ্ছে যে মাইক্রো যে অর্গানিজম গুলো আছে সেগুলা। ইনঅর্গানিকের ভিতর সিল্ট ক্লে হতে পারে, আর অর্গানিকের ভিতর হলো আমাদের যেই লতা পাতা অথবা কচুরি পানা যেগুলো আছে সেগুলোকে আমরা বলতেছি কিন্তু সাসপেনশন পার্টিকেল। তাহলে আমাদের এই কয়েক টাইপের কিন্তু আমরা ইমপিউরিটিস দেখতে পারি, এবং এই ইমপিউরিটিস গুলা যদি থাকে তাহলে আমাদের বলতে হবে যে হ্যাঁ ওয়াটার কোয়ালিটিটা ভালো না, ইভেন আমাদের ট্রিটমেন্টের প্রয়োজন পড়তেছে। তো তোমরা এটা একটু একবার রিডিং দিলেই বুঝতে পারবা যে কোনটা লিভিং অথবা কোনটা অর্গানিক ইনঅর্গানিক হচ্ছে। এখানে দেখো কিছু ব্যাকটেরিয়া কিন্তু আবার সাসপেনশন আকারেও থাকতে পারে, আবার কলয়েডাল আকারেও থাকতে পারে, অনেক সময় খালি চোখে দেখাও যায় আবার নাও যেতে পারে। আর অ্যালগাই ফানজি যেটা আছে, ফাঙ্গাই ফাঙ্গাস যেগুলা থাকে সেগুলা কিন্তু আমাদের পানিতে আমরা সাসপেনশন আকারে কিন্তু দেখতে পাই, এবং এগুলা খালি চোখেই কিন্তু দেখা যাচ্ছে, এবং পার্টিকেল সাইজগুলো একটু কম্পেয়ার টু বড়। তাহলে মোটামুটি আমরা ইমপিউরিটিস গুলা বুঝতে পারছি। তোমাদের সোর্সেস তো আমি বললামই যে সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার। এখন আমরা যদি এই দুইটা সোর্স আছে এই দুইটা সোর্সের ভিতরে একটু যদি কম্পেয়ার করি, তুমি দেখো আমি কিন্তু তোমাদেরকে বলেই আসছি যে 3টা প্রপার্টিস আছে, ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল অথবা ব্যাকটেরিওলজিক্যাল। এখন সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটারের ভিতর দেখো আমাদের সারফেস ওয়াটারটা ফিজিক্যাল প্রপার্টিসটা খারাপ, কারণ হলো তোমরা ফার্স্টেই বলে আসছিলাম যে এখানে কন্টামিনেশনটা অনেক বেশি হয় এবং সাসপেন্ডেড পার্টিকেল অনেক বেশি থাকে। আর কম্পেয়ার টু গ্রাউন্ড ওয়াটারে দেখা যাচ্ছে আমাদের মিনারেল কন্টেন্টের অ্যামাউন্ট বেশি থাকে, বাট ফিজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স গুলা সেটা আমরা কিন্তু একদম বলতে পারি যে ওকে ফাইন গুড। একটা পানির কালার দেখা যাচ্ছে যে সারফেস ওয়াটারে যেরকম কালার হবে গ্রাউন্ড ওয়াটারে এর থেকে আমরা ভালো কালার অথবা নর্মাল যে কালারটা পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাবো। আর কেমিক্যাল প্রপার্টিজ যদি দেখো, কেমিক্যাল প্রপার্টিজ এর ভিতর হলো আমাদের সারফেস ওয়াটারটা ভালো, কারণ এখানে তেমন পরিমাণে কোনো মিনারেল কন্টেন্ট থাকে না, আর গ্রাউন্ড ওয়াটারে দেখা যাচ্ছে মিনারেল কন্টেন্টটা অনেক বেশি, দ্যাটস এটাকে আমরা কমেন্ট করতেছি ব্যাড। আর ব্যাকটেরিওলজিক্যালে দেখা যাচ্ছে যে আমাদের সারফেস ওয়াটারে বেশি ব্যাড, কারণ হলো এখানে আমাদের যে সাসপেন্ডেড লিভিং যে অর্গানিজম অথবা লিভিং যে কন্টেন্ট গুলা সেগুলা বেশি থাকে। গ্রাউন্ড ওয়াটারেও থাকে, দেখা যাচ্ছে গ্রাউন্ড ওয়াটারেও আমি বললাম যে ব্যাকটেরিয়া থাকতে পারে, বাট কম্পেয়ার্ড যদি আমরা সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে সারফেস ওয়াটারটা বেশি খারাপ অথবা কন্টামিনেশনটা বেশি থাকে। যখন দেখবো যে আমরা এরকম কমেন্ট করে দিতে পারতেছি দেন তারপরে হলো আমাদের ট্রিটমেন্টে চলে যেতে হবে। আদারওয়াইজ যদি দেখি আমাদের 3টা ক্যারেক্টারিস্টিক্সই যদি আমাদের গুড আসতেছে তাহলে ওকে ফাইন, আমাদের কোনো ট্রিটমেন্টে আর যাওয়ার প্রয়োজন পড়তেছে না। সো এই যে যে ওয়াটার কোয়ালিটি অথবা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার আমাদের কেন জানা প্রয়োজন সেটা কিন্তু আমরা তাহলে এটা থেকে বুঝতে পারতেছি। যদি কোয়ালিটি গুড হয় তাহলে আমাদের আর ট্রিটমেন্ট করা লাগতেছে না, আমরা যে কোনো পারপাসে ইউজ করতে পারবো। আর যদি কোয়ালিটি ব্যাড হয় তাহলে আমাদের কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। আর তোমাদের এখানে দেখো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আর প্রপার্টিজ দ্বারা কি বোঝাচ্ছে, যেটা তুমি ভিজুয়ালি দেখতে পাচ্ছ অথবা ভিজুয়ালাইজ করতে পারতেছো। একটা পানির কালার সেটা কিন্তু তুমি খালি চোখেই দেখতে পাচ্ছ, এটার জন্য টেস্ট করা লাগতেছে না। তারপর একটা পানির ভিতর যদি কোনো লতা পাতা অথবা কচুরি পানা থাকে তুমি সেটা খালি চোখেই দেখতে পারতেছো। আবার অনেক সময় তুমি একটু টেস্ট করে দেখতে পারো
যে পানিটা কি বিটার লাগতেছে নাকি নর্মাল যে টেস্ট হওয়ার কথা সেটা, অথবা পানি থেকে কোনো দুর্গন্ধ বের হচ্ছে কিনা। এই যে যে প্রপার্টিজ গুলো আছে সেগুলোর জন্য কোনো টেস্ট করা লাগতেছে না, তুমি ফিজিক্যালি দেখেই বুঝতে পারতেছো। এই প্যারামিটার গুলাকে আমরা বলবো হলো ফিজিক্যাল প্রপার্টিজ অথবা ফিজিক্যাল প্যারামিটার। আর সিমিলারলি দেখো কেমিক্যাল প্রপার্টিস এর ভিতর আসবে কি আমাদের পিএইচ কত, আয়রনের কন্টেন্ট কত, অথবা আর্সেনিক তারপর ম্যাঙ্গানিজের কন্টেন্ট কত, সেগুলো আমরা কেমিক্যাল প্রপার্টিস এর ভিতর বলবো। আর মাইক্রোবায়োলজিক্যালে বোঝাচ্ছে যে আমাদের ব্যাকটেরিয়া কতটুকু আছে, অথবা প্যাথোজেন কতটুকু, অথবা আমাদের মাইক্রো অর্গানিজম কতটুকু আছে, সেগুলো আমরা টেস্ট করে জানবো। সেগুলোকে বলতেছিলাম মাইক্রোবায়োলজিক্যাল প্রপার্টিস অথবা প্যারামিটার, অথবা মাইক্রো বায়োলজিক্যাল ব্যাকটেরিওলজিক্যাল প্যারামিটার। তাহলে আমরা মোটামুটি আজকে এতটুকু পর্যন্তই রাখতেছি, কারণ তোমাদের মোস্ট প্রবাবলি ক্লাসটার টাইম শেষ। নেক্সট ক্লাস থেকে হলো আমরা এই যে পোর্টেবল ওয়াটার থেকে শুরু করব, এখান থেকে শুরু করব। আর এখানে দেখো তোমরা ল্যাবেও হলো মোটামুটি টেস্ট করবা, এই কয়েকটা টেস্ট করার কথা। এখানে হলো এতগুলা প্যারামিটার নিয়ে আমরা ডিসকাস করব, এই যে এতগুলা। এটার ভিতর কিছুটা আমাদের ফিজিক্যালের ভিতর যাবে, কিছুটা ব্যাকটেরিওলজিক্যালের ভিতর যাবে, আর কিছুটা কেমিক্যাল প্রপার্টিস এর ভিতর যাবে। সো আমরা নেক্সট ক্লাস থেকে এখান থেকে শুরু করব, এখান থেকে। ম্যাম আমাদের এই একটু আবার বলো, আমি বুঝতে পারিনি। আমাদের এই পিডিএফটা কি ম্যাম প্রোভাইড করা হ্যাঁ হবে? হ্যাঁ, আমি সবই আজকেই দিয়ে দিব, তোমাদেরকে সবই দিয়ে দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে, এক্সট্রা যা আছে ক্লাস ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হবে। জি ম্যাম, স্ক্রিনে যে পিডিএফটা দেখা যাচ্ছে এটা ম্যাম কোন বই থেকে? আচ্ছা, স্ক্রিনে এই যে পিডিএফটা, এটা মোস্ট প্রবাবলি হলো তোমাদের ফুল একটা বই, আইটিএন এর। স্যার মনে হয় তোমাদের নাম বলে দিছিল, আইটিএন এর বইটা ওয়াটার সাপ্লাই অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মনে হয়, আহমেদ অ্যান্ড রহমানের বই। এই বইটা হলো তোমাদের ফলো করা হচ্ছে। আর এখানে ওই বই থেকেই হলো কিছু কন্টেন্ট নিয়ে হলো এই ম্যাটেরিয়ালটা করা হয়েছে মোস্ট প্রবাবলি। তোমাদের স্যার মনে হয় একটা বই ফলো করতে বলছে, ওই বইটা ফলো করলে হবে। আর এই ম্যাটেরিয়াল তো আমি তোমাদেরকে দিয়েই দিব। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি একটু বলতে চাচ্ছিলাম, তোমাদের টাইম তো শেষ হয়ে গেছে, আমি আচ্ছা রেকর্ডিংটা অফ করে দিই।